দেখতেই পাচ্ছেন সয়াবিন তেল। আমি এখানে পেঁয়াজ ডালে পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেবো। দেখতেই পাচ্ছেন সাদা ভাজি করবো বলে একটু দেরি হবে, তার জন্য আপনারা ওয়েট করতে হবে। আর এই দেখেন সব রকমের মশলা এখানে দেওয়া রয়েছে, সাদা টমেটো আর এই যে তিলকুল আছে, তিলকুল দিয়ে আর সাদা রসুন আর যে মুরগির গোশ। বুঝতেই তো পারছেন। তা আমি পেঁয়াজটা ভাজি করে নেব, নিয়ে আপনারা দেখেন রোজ কাপচা সৌদি আরব, ঝাল নেই এখানে, ঝাল ছাড়াই এখানে কোনো ঝাল টাল নেই। পেঁয়াজটা ভালো করে ভাজি করে নেব দেখতে কত সুন্দর করে। এবার এখানে দেবো মুরগির গোশ আর রসুন, আদা রসুন মুরগির গোশ দেওয়া যাবে। আস্ত ধুই না, এই যে আস্ত ধুই না আর আস্ত জিরে আর এই যে হলুদ, আস্ত হলুদ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই দেখেন আমি কত সুন্দর করে ভাজি করে নিচ্ছি, দেখছেন? আপনারা এইভাবে করে ভাজি করে নেবেন, আস্ত জিরে দেবেন, আস্ত ধুই। তারপর এখানে মশলা ঢেলে দেবেন, সব রকমের মশলা আছে, জিরে ফিরে সব কিছু আছে এখানে। এটা রোজ কাপটা সৌদি আরব। টমেটো ঢেলে দেবেন, টমেটো ডালি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। রোজ কাপটা সাদা টমেটো দেখতেই থাকেন, দেখেন কত সুন্দর সাদা রোজ কাপটা মররা হেলো। আসলে আমি কি রান্না করি তো সৌদি আরব, বাংলাদেশের রান্না ভুলিয়ে দিতে, বুঝতে সৌদি আরবের রান্না করতে পারি। এই দেখেন, এবার দেখছেন এইভাবে করে রান্না করবেন। আসলে রান্নার একটা আইটেমটাই অন্যরকম, বুঝছেন? যদি মুখে ভালো লাগে তাহলে খাতেও ভালো লাগে, বুঝেছেন? আর যদি খাতেই ভালো না লাগে মুখেও ভালো লাগে না, বুঝছেন? আর রান্না তো আর খারাপ করে রান্না করা যায় না, রান্না করতে হলে ভালো করে রান্না করতে হয়। সৌদি আরব এরা সবাই খুবই ভালো প্রশংসা করে, বাংলাদেশের মানুষরা খুবই ভালো রান্না বান্না করতে পারে। বেশি হলো মশলাপাতি দিয়া, বুঝছেন? এখানে সব রকমের মশলা দিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলা দিলাম। তা হয়ে গেলে এর ভিতরে চাল ঢেলে দেবেন, বুঝছেন? এই যে হালকা একটু পানি দেবেন, অল্প একটু পানি দিয়ে এখানে গাঁথা দিয়ে দেবেন, গাঁথা দিয়ে খানিকক্ষণ পর তারপরে এভাবে চাল ঢেলে দেবেন। রোজ খাওয়া মর হেলো মাসাল্লাহ তাবারাকাল্লাহ। সৌদের জাল ছাড়াই রাখাই, তা খুবই ভালো লাগে, খুবই টেস্ট। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বুঝছেন? এইভাবে করে রান্না করবো। এরা 12 মাস আবার টমেটো খায়, আবার সৌদি আরব 12 মাস টমেটো পাওয়া যায়। আগে তো বাংলাদেশে সবসময় টমেটো পাওয়া যেত না, এখন বাংলাদেশেও সবসময় টমেটো পাওয়া যায় মাশাআল্লাহ বুঝতে। আর বাংলাদেশের যে অবস্থা কী খবর, বাংলাদেশে সব কিছুর বলে দাম বেড়ে গেছে। বলেন আমরা গরিব মানুষ কী করে কী করবো, কারণ বাংলাদেশে যদি এত কিছুর দাম বাড়ে, তেলের দাম বাড়াইছে, শাড়ির দাম বাড়াইছে, গরিব মানুষরা তো। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভালো লাগে আইডিটা শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।